আর থাকবে না দাদা, আর থাকবে না, থাকবে না দাদা। রোহিঙ্গারা আর বাংলাদেশে থাকবে না, তারা চলে যাবে মিয়ানমারে, তারা আর থাকবে না বাংলাদেশে। এ কথা কেন বলছি দাদা একটু শুনুন। এই যে দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় নামতেছে, এগুলো সব চাউল। এই যে ইউএসএ থেকে রোহিঙ্গাদের জন্য পাঠানো হয়েছে দাদা, এই চাউলগুলো খেয়ে রোহিঙ্গারা চলে যাবে মিয়ানমারে দাদা, তারা আর থাকবে না। এগুলো এসেছে জাতিসংঘ থেকে রোহিঙ্গাদের জন্য। এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন এমবি পিওরা ট্রফিক, এই জাহাজে করে দাদাও 17,000 মেট্রিক টন চাউল এসেছে রোহিঙ্গাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন লেবাররা পরিশ্রম করে সে চাউল জাহাজ থেকে খালাস করছেন দাদা। এই চাউলগুলো তারা খুবই যত্ন সহকারে খালাস করে পাঠিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের কাছে দাদা। এই চালগুলো খেয়ে রোহিঙ্গারা চলে যাবে মিয়ানমার দাদা। আর এই কথাটা না আমি বলছি না, এই কথাটা বলছে মিয়ানমারের সেনাপ্রধান এবং মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী দাদা। দাদা এই রোহিঙ্গারা আর থাকছে না দাদা, তারা ধাপে ধাপে নিয়ে যাবে সমস্ত রোহিঙ্গাদের দাদা। প্রথম ধাপেই দাদা 1,80,000 রোহিঙ্গা নিয়ে যাবে দাদা। এই চাউলগুলো এসেছে 17,000 মেট্রিক টন দাদা, এরকম আরও আসবে দাদা, ধাপে ধাপে আসবে। ধাপে ধাপে যখন আসবে তারা এই চালগুলো খেয়ে ধাপে ধাপে আবার চলে যাবে, ফিরে যাবে তাদের ভূমিতে, সেই মিয়ানমারে দাদা। আমাদের দেশটা তখন হালকা হয়ে যাবে দাদা। আর এই সবই সম্ভব হচ্ছে দাদা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধা এবং যোগ্যতায় দাদা। এতক্ষণ আপনাদের সাথে কথাগুলো একটু অন্যভাবে বললাম যেন আপনারা একটু মজা পান। তবে হ্যাঁ, এটাই হচ্ছে সত্যি। এটা জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে ওনারা রোহিঙ্গাদের জন্য 17,000 মেট্রিক টন চাউল পাঠিয়েছেন বাংলাদেশে। আর এইটাই হচ্ছে সেই চাউলগুলো, এবং এগুলো খালাস হচ্ছে, এগুলো এখান থেকে চলে যাচ্ছে গোডাউনে, ওখান থেকে চলে যাবে সোজা রোহিঙ্গা ক্যাম্পে। আর এরই মধ্যে আপনারা অনেকে জানতে পেরেছেন যে মিয়ানমারের সেনাপ্রধান এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ওনারা বলেছেন যে বাংলাদেশ থেকে ওনারা প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবেন, এবং এটা একটা ভালো সংবাদ। কারণ রোহিঙ্গারা যত দ্রুত মিয়ানমারে ফিরে যাবে তত বাংলাদেশের উপর থেকে একটা বোঝা যাবে ও বাংলাদেশ একটা স্বস্তি স্থানে আসবে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং এই ভার বাংলাদেশ বহন করতে হচ্ছে অনেকাংশেই। বাংলাদেশের বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, মাদক চোরাচালান বেড়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তৎপরতা চালাচ্ছেন। আশা করি তিনি সফল হবেন।